গুটি কয়েক মানুষের জন্য সমস্ত শহর ডুবে যাবে, সিলেটের মানুষ কষ্ট পাবে, এটা আমি মানতে নারাজ। সিটি কর্পোরেশন বাঁচাও এবং সিলেট বাঁচাও যে আমরা একটি কথা নিয়ে আমরা মাঠে নামতে চাই, যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব। আমি দায়িত্ব নিয়েছি নভেম্বরের 7 তারিখ, জনাব আরিফুল হক চৌধুরী দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। গত 10 বছর উনি মেয়র ছিলেন, তো ওনারা ওনাদের পাঠটা করেছেন, কাজ করেছেন। এখানে আমাদের সাবেক যিনি ওনার সাথে 10 বছর চিফ ইঞ্জিনিয়ার ছিলেন জনাব নূর আজিজ সাহেব, উনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিবেন। আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মখলিসুর রহমান কামরান সাহেব আছেন, আরও কর্মকর্তারা আছেন। এই ওয়ার্ডের কাউন্সিলরও উনি আছেন, আমরা তাৎক্ষণিক এসেছি। তো বিষয়টা যেটা হলো যে আমরা এই শহরের 23টি ছড়া 56 ম্যাপ ধরে আমরা কাজ করতে, গতকালকে মাননীয় পানি সম্পদ মন্ত্রী এসেছিলেন, উনি নির্দেশনা দিয়েছেন উৎপত্তি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার খনন সহ আমরা সুরমা নদী নিয়েছে, সুরমা নদী খনন। এবং খালি সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না, এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে। এবং আমরা এই কাজটা করতে চাই। এখানে আরিফুল হক চৌধুরী সাহেব সাবেক মেয়র, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছেন এবং ওনার যে এক্সপিরিয়েন্স ওটা উনি দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমাদের উনি কোথায় আটকে গিয়েছিলেন। কিছু সংখ্যক মানুষের স্বার্থে, তাদের কারণে যারা সরা দখল করেছেন, যাদেরকে আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা নিজে নিজে ছেড়ে দিবেন, না হয় আমরা ব্যবস্থা নিব। এবং আমরা চাই না কেউ কষ্ট পাক, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু গুটি কয়েক মানুষের জন্য সমস্ত শহর ডুবে যাবে, সিলেটের মানুষ কষ্ট পাবে, এটা আমি মানতে নারাজ। এখানে আমি নো কম্প্রোমাইজ, আমি এটা কম্প্রোমাইজ করতে রাজি না। এবং জনাব আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র, উনি আমাকে সহযোগিতা করছেন এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই, উনি নিজের থেকেই আমাকে যোগাযোগ করছেন। এজন্য আমরা সাথে সিলেট বাঁচাও যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব। শুধু উনি নয়, সমস্ত এলিট ক্লাস, সর্বস্তরের মানুষ, সামাজিক ব্যক্তিত্ব, নারী পুরুষ, আমাদের সর্বস্তরের মানুষকে আমরা ইনক্লুড করতে চাই। আমরা চাই যে সবাইকে নিয়েই এই যুদ্ধে আমরা জিতি। পরিষ্কার তো এগুলোর থেকে আমরা এই শহর রক্ষা করতে হবে, এই শহরের মানুষকে রক্ষা করতে হবে, কারণ মানুষকে বাঁচাতে হবে। এবং আগামী প্রজন্ম, আমরা হয়তো কেউ থাকবো না, উনিও থাকবেন না, আমরা এখানে আমরাও কিন্তু অনেকটা বয়স হয়ে যাচ্ছে। আমাদের যারা এই যে আমার আগের জেনারেশন, আমাদের প্রজন্ম, এই প্রজন্মদের রক্ষার জন্য, তাদেরকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ, এই শহর সুন্দর হতে হবে, ক্লিন গ্রিন স্মার্ট নগরী। সরকার টাকা দেয়, এই টাকা যাতে অপচয় না হয়, সরকার টাকা দেয় জনগণের টাকা যাতে কাজে লাগে, সেটা এনশিওর করার দায়িত্ব আমি যেহেতু নির্বাচিত মেয়র, আমার দায়িত্ব, আমার ক্যাবিনেটের দায়িত্ব, আমার অফিসারদের, চিফ ইঞ্জিনিয়ার সহ সবার। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বক্তব্য কম, কাজ বেশি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটকে তুলনা করা হয়, আমরা অনেক পিছিয়ে। এর মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ, আমরা প্রপার জায়গায় আমরা সেটা করতে পারি না। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তি স্থল থেকে নদী খনন সেগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে সুরমা নদী খনন সহ বেড়িবাঁধ, শহর বেড়িবাঁধ, আজকে ঢাকা বেড়িবাঁধ দিয়ে ঢাকা শহরকে রক্ষা করতে পেরেছেন, সিলেট তো তার 4 ভাগের 1 ভাগ। তো আমার মনে হয় এই বিষয়গুলো আমরা সব একত্রিতভাবে সিলেটের সমস্যা আইডেন্টিফাই করে কালক্ষেপণ না করে এখন একটা করে ধরে কাজ করা দরকার। কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি, এখন আমার বিশ্বাস মেয়র আনোয়ারুজ্জামান এখানে আছে, আমরা সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রীর একদম কাছে, অতএব আমাদের মনে হয় আর দীর্ঘ 15 বছরের যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায়, আমরা আশা রাখতে পারি আগামী 4 বছরের মধ্যে যদি আমরা সকলের সহযোগিতা হয় আর সেটা ফুলফিল হতে সিলেটবাসী উপকৃত হবে। আমি এজ এ এই নগরীর একজন সেবক হিসাবে দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছি। নগরীর স্বার্থে আমি আহ্বান করব আমাদের সেন্সিবল যারা আছেন সবাই, আমাদের নগর এখানের সঙ্গে পলিটিক্সের কোনো বিষয় না, আমার নগর বাঁচলে, আমার শহর বাঁচলে, আমার জেলা বাঁচলে, আমার যেসব ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আদায় করতে হলে আমাদের সকলকে সোচ্চার হতে হবে।